২০০৭ সালের ঈদ উল ফিতরে মান্না ও শাকিব খানের হাড্ডাহাড্ডি লড়াই হয়। ২০০৭ সালের ঈদ উল ফিতরের এই লড়াইয়ে কে জিতেছিল, শাকিব খান নাকি মান্না? চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। আরেকটা কথা না বললেই নয়, এর আগে মান্নার সাথে শাকিব খানের অনেক সিনেমারই ক্ল্যাশ হয়েছিল। সেই ক্ল্যাশগুলোতে মান্নার সাথে তেমন পাত্তা পাননি শাকিব খান। তো ২০০৭ সালের ঈদ উল ফিতরে মান্নার সাথে শাকিব খানের সিনেমা কেমন টক্কর নিয়েছিল, চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। ২০০৭ সালের ঈদ উল ফিতরে সর্বমোট ১২টি সিনেমা মুক্তি পায়। এই ১২টি সিনেমার মধ্যে ৯ নম্বর ব্যবসা সফল সিনেমা ছিল শাকিব খান শাবনূর অভিনীত কপাল সিনেমাটি। কপাল সিনেমাটি বিভিন্ন পত্রিকাতে ফ্লপ বার্থডে দিলেও কপাল সিনেমাটি লাইফ টাইম বক্স অফিসে এভারেজ ব্যবসা করেছিল। ২০০৭ সালের ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া ১২টি সিনেমার মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে ৬ নম্বর স্থানে জায়গা করে নিয়েছিল শাকিব খানের দানব সন্তান সিনেমাটি। উত্তম আকাশ পরিচালিত দানব সন্তান সিনেমাটিকে বিভিন্ন পত্রিকাতে এভারেজ বার্থডে দেওয়া হয়েছিল, তবে লাইফ টাইম বক্স অফিসে দানব সন্তান সিনেমাটি মোটামুটি হিট হয়েছিল। ২০০৭ সালের ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া ১২টি সিনেমার মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে ৪ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মা আমার স্বর্গ সিনেমাটি। শাকিব খান, পূর্ণিমা ও ববিতা অভিনীত মা আমার স্বর্গ এই সিনেমাটি ২০০৭ সালের ঈদ উল ফিতরে ২৭টি সিনেমা হলে মুক্তি পায়। জাকির হোসেন রাজু পরিচালিত মা আমার স্বর্গ এই সিনেমাটিকে বিভিন্ন পত্রিকাতে হিট বার্থডে দেওয়া হয়েছে, তবে লাইফ টাইম বক্স অফিসে মা আমার স্বর্গ সিনেমাটি হিট প্লাস ব্যবসা করেছিল। ২০০৭ সালের ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে ৩ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে তোমার জন্য মরতে পারি সিনেমাটি। সাফি ইকবাল পরিচালিত, শাকিব খান, অপু বিশ্বাস অভিনীত তোমার জন্য মরতে পারি এই সিনেমাটি ২০০৭ সালের ঈদ উল ফিতরে ৩১টি সিনেমা হলে মুক্তি পায়। শাকিব খানের তোমার জন্য মরতে পারি এই সিনেমাটিকে বিভিন্ন পত্রিকাতে হিট প্লাস বার্থডে দিলেও এই সিনেমাটি লাইফ টাইম বক্স অফিসে সুপার হিট ব্যবসা করেছিল। ২০০৭ সালের ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া ১২টি সিনেমার মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে ২ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে কথা দাও সাথী হবে সিনেমাটি। সোহানুর রহমান সোহান পরিচালিত, শাকিব খান, অপু বিশ্বাস অভিনীত কথা দাও সাথী হবে এই সিনেমাটি ২০০৭ সালের ঈদ উল ফিতরে ৩৮টি সিনেমা হলে মুক্তি পায় এবং কথা দাও সাথী হবে সিনেমাটি অ্যাডভান্স বুকিং থেকে আয় করেছিল প্রায় ৫০ লক্ষ টাকা। কথা দাও সাথী হবে সিনেমাটিকে বিভিন্ন পত্রিকাতে সুপার হিট বার্থডে দেওয়া হয়েছে, তবে কথা দাও সাথী হবে সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে গ্রস আয় করেছিল ২০ কোটি টাকা প্লাস, নেট আয় করেছিল প্রায় ৫ কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী কথা দাও সাথী হবে সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। ২০০৭ সালের ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া ১২টি সিনেমার মধ্যে ঈদ উল ফিতরের ১ নম্বর ব্যবসা সফল সিনেমা ছিল আহমেদ নাসির পরিচালিত মনের সাথে যুদ্ধ সিনেমাটি। মান্না, পূর্ণিমা ও বাপ্পারাজ অভিনীত মনের সাথে যুদ্ধ এই সিনেমাটি ২০০৭ সালের ঈদ উল ফিতরে ৩৫টি সিনেমা হলে মুক্তি পায়। মনের সাথে যুদ্ধ সিনেমাটিকে বিভিন্ন পত্রিকাতে সুপার হিট বার্থডে দেওয়া হয়েছে, তবে মনের সাথে যুদ্ধ সিনেমাটি ২০০৭ সালেই বক্স অফিস থেকে নেট আয় করেছিল প্রায় ৮ কোটি টাকা। তারপর ২০০৮ সালের নায়ক মান্না যখন মারা যায় তখন মনের সাথে যুদ্ধ সিনেমাটি আবার সিনেমা হলে পূর্ণ মুক্তি পায়। তো যাই হোক, মনের সাথে যুদ্ধ সিনেমাটি টানা ৩ বছর সিনেমা হলে চলেছিল। মনের সাথে যুদ্ধ সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে গ্রস আয় করে ৪০ কোটি টাকা প্লাস, নেট আয় করে প্রায় ১০ কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মনের সাথে যুদ্ধ সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। অনেকেই বলতে পারেন কথা দাও সাথী হবে ও মনের সাথে যুদ্ধ এই দুটি সিনেমা সমান ব্যবসা করেছে, এই কাটিংয়ে দেখা যাচ্ছে। তো আপনারা ২০০৭ সালের ঈদ উল ফিতরের এই কাটিংটা দেখুন, এখানে কিন্তু লেখা আছে মান্নার মনের সাথে যুদ্ধ সিনেমাটি ঈদের ১ নম্বর ব্যবসা সফল। আপনারা আরেকটু যাচাই করলে দেখতে পারবেন শাকিব খানের কথা দাও সাথী হবে সিনেমাটি ৩৮টি সিনেমা হলে মুক্তি পেয়ে অ্যাডভান্স বুকিং থেকে আয় করেছে প্রায় ৫০ লক্ষ টাকা। অন্যদিকে মান্নার মনের সাথে যুদ্ধ সিনেমাটি মাত্র ৩৫টি সিনেমা হলে মুক্তি পেয়ে অ্যাডভান্স বুকিং থেকে আয় করেছে ৯৫ লক্ষ টাকা। তো আমরা যারা বলি ২০০৭ সালে শাকিব খান সেরা নায়ক ছিল, আমরা কিন্তু পুরোপুরি ভুল করছি। তার কারণ ২০০৭ সালে মান্নার ছবির রেন্টাল ছিল শাকিব খানের থেকে অনেক বেশি। ২০০৭ সালে মান্নার স্টার পাওয়ার বেশি ছিল, কিন্তু শাকিব খানের সিনেমাগুলো ২০০৭ সালে খুবই ভালো ব্যবসা করেছে। সোজা কথা বলতে গেলে মান্নার সাথে টক্কর দেওয়ার মতো ব্যবসা করেছে শাকিব খানের সিনেমাগুলো।